নানা নাটকীয়তার পর সেই শঙ্কাকেই সত্যি করল আইসিসি। বাংলাদেশের যৌক্তিক দাবিকে পাত্তা না দিয়ে টাইগারদের বাদ দিয়েই র্যাঙ্কিং বিবেচনায় সংস্থাটি টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। বিশ্বকাপ নিয়ে বিসিবি কর্তারা যখন বোর্ড মিটিংয়ে ব্যস্ত, ক্রিকবাজ আর ইএসপিএন ক্রিকইনফোর মতো আন্তর্জাতিক মিডিয়া তখন নিজেদের সোর্সের মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় না নিয়ে বাংলাদেশের বিষয়ে আইসিসির এমন কঠোর সিদ্ধান্তের খবর মিডিয়ার সামনে আসতেই পাকিস্তানও দিয়েছে হুঁশিয়ারি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, আইসিসি বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেই পাকিস্তান সরকারের সাথে কথা বলে নিজেদের খেলার বিষয়ে জানিয়ে দেবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশকে বাদ দিলে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা স্পষ্ট করে বলা না গেলেও এর আগের পিসিবির নেয়া উদ্যোগগুলোতে এটুকু পরিষ্কার, পাকিস্তানও বয়কট করতে পারে বিশ্বকাপ। কারণ এর আগেও পিসিবি বাংলাদেশের হয়ে আইসিসিকে পাঠিয়েছিল চিঠি, যার প্রেক্ষিতে একদিন পরে আইসিসি জরুরি সভা ডেকে করে সেই অদ্ভুত ভোটিং সিস্টেম, কিন্তু সেখানে বাংলাদেশের দাবি পায়নি খুব একটা সমর্থন। এরই মধ্যে আইসিসি দিয়েছে সেই প্রেস রিলিজ, এখন দেখার অপেক্ষা পিসিবি কি করে। আইসিসির কঠোর এই সিদ্ধান্তের খবর অবশ্য নিজস্ব সোর্সের মাধ্যমে হিন্দুস্তান টাইমস আগেই নিশ্চিত করে বলেছে, ক্রিকেট স্কটল্যান্ড এবং বিসিবি পেয়েছে আইসিসির এই সিদ্ধান্তের চিঠি। এখন মিডিয়ার গুঞ্জনকে সত্যি করে পিসিবিও যদি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়, তবে আইসিসি পড়বে বিশাল বিপাকে। কারণ বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ চালানো গেলেও পাকিস্তানকে ছাড়া বিশ্বকাপ একরকম অসম্ভবই বটে। বিশ্বকাপের রেভিনিউয়ের একটা বড় অংশ আসে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ থেকে। তাছাড়া ভারত পাকিস্তান ম্যাচের হাইপ ছাড়া তো বৈশ্বিক ক্রিকেটের আসর সম্ভবই না। সাদাতুর রাফি, ৭১।